Hello, my dear students. Hope you all are doing fine. Welcome to English with your teacher Hasib Kabir. Dear learners, in today's video, we are going to focus on a very important topic, how to make questions and answer those questions. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হলো কিভাবে প্রশ্ন করতে হয় এবং সেগুলোকে উত্তর দিতে হয়। আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা এবং সেটাকে চালিয়ে নেওয়ার জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রশ্ন তৈরি করা এবং তার উত্তর দেওয়া। তো এখন আমরা এই প্রশ্ন তৈরি করা এবং উত্তর দেওয়া শিখব। ইংরেজিতে প্রশ্ন তৈরি করার একটি কমন কৌশল হলো WH কোশ্চেন্স ব্যবহার করে প্রশ্ন তৈরি করা। যে প্রশ্নগুলোর উত্তর শুধুমাত্র ইয়েস নো দিয়ে করা যায় না, বরং যেগুলোর উত্তরে একটা অতিরিক্ত ইনফরমেশন বা তথ্য চাওয়া হয়, এই ধরনের প্রশ্নকে আমরা WH কোশ্চেন্স বলে থাকি। কারণ এই প্রশ্নগুলো WH দিয়ে গঠিত প্রশ্নবোধক শব্দ দিয়ে শুরু হয়। এই ধরনের শব্দগুলো হলো হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ অ্যান্ড ওয়াই। তো আমরা এখন এই WH ব্যবহার করে কিভাবে প্রশ্ন করতে হয় এবং উত্তর দিতে হয় সেটা শিখব। চলুন তাহলে শুরু করা যাক। আমরা একেবারে বেসিক থেকে শুরু করছি। প্র্যাকটিস 1। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ ইয়োর নেম? লুক অ্যাট দ্য আনসার। আই এম ড্যাশ ফ্রম ড্যাশ। যেমন হতে পারে আই এম সাবিনা ফ্রম সিডনি, আই এম রাহাত ফ্রম ইন্ডিয়া, আই এম সেলিম ফ্রম বাংলাদেশ। এভাবে আমরা কোশ্চেন তৈরি করা এবং আনসার দিয়ে কন্টিনিউ করব। নাম্বার 2, হোয়াট ইজ ইয়োর ফার্স্ট, লাস্ট অর সারনেম? অর্থাৎ তোমার ফার্স্ট নেম বা সারনেম কি? ফার্স্ট নেম আর সারনেম অর্থ কি? যেমন আমার নাম হাসিব কবির, এখানে ফার্স্ট নেম হচ্ছে নামের প্রথম অংশটা আর সারনেম হচ্ছে নামের শেষ অংশটা। যেমন হাসিব কবির, এখানে ফার্স্ট নেমটা কি? হাসিব। সারনেম বা লাস্ট নেম হচ্ছে কবির, অর্থাৎ নামের যে অংশটা আমরা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শেয়ার করি, একটা কমন নাম থাকে, সেটাকে বলা হয় সারনেম। তাহলে মাই ফার্স্ট নেম ইজ হাসিব অ্যান্ড মাই সারনেম ইজ কবির। আমরা এভাবে আনসারটা করব। নাম্বার 3, হোয়াট এজ অর হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? তো এটা আনসার আমরা কীভাবে করব? আই এম 20 years old অথবা আই এম অনলি 20। নাম্বার 4, হাউ আর ইউ অথবা হাউ আর ইউ ডুইং? তুমি কেমন আছো? লুক অ্যাট দ্য আনসার। আই এম ফাইন, গুড, থ্যাঙ্কস। হোয়াট অ্যাবাউট ইউ? প্রশ্ন করা হলো হাউ আর ইউ, এটা উত্তর কীভাবে হবে? আই এম ফাইন অথবা আই এম গুড, থ্যাঙ্কস। হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো আছি, ধন্যবাদ। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার খবর কি? তখন সেও আনসার দিয়ে কি বলবে? আই এম ফাইন, গুড, ওকে, টু। আমিও ভালো আছি। নাম্বার 5, হাউ ইজ ইয়োর মাদার? তোমার মা কেমন আছেন? আনসার, শি ইজ গুড, থ্যাঙ্কস। তিনি ভালো আছেন, ধন্যবাদ। এভাবে আমরা একদম বেসিক থেকে প্রশ্ন তৈরি করব এবং সাথে সাথে উত্তর দিয়ে যাব। এভাবে আমরা কন্টিনিউ করে যাব। ওকে। প্র্যাকটিস 2। নাম্বার 1, হোয়াট ইজ ইয়োর ফাদার? অর্থাৎ তোমার বাবা কি করেন? হোয়াট ইজ ইয়োর ফাদার মানে হচ্ছে তোমার বাবা কি করেন। আনসারটা কি হতে পারে? মাই ফাদার ইজ এ ডক্টর, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, মাই ফাদার ইজ এ ডিপ্লোম্যাট। ওকে। নাও নাম্বার 2, হোয়াট ইজ ইয়োর আঙ্কেল? তোমার আঙ্কেল কি করেন? সাপোজ মাই আঙ্কেল ইজ অ্যান ইঞ্জিনিয়ার, মাই আঙ্কেল ইজ এ প্রফেসর। ওকে। নাম্বার 3, হোয়াট ইজ ইয়োর নেইবার? মাই নেইবার ইজ এ টিচার। নাম্বার 4, হোয়াট ইজ ইয়োর নেভিউ? তোমার ভাগিনীও কি করে? সাপোজ আমার ভাগিনীও একজন ভালো ক্রিকেটার, তো আমি কি বলবো? মাই নেভিউ ইজ এ ক্রিকেটার। ওকে। নাম্বার 5, হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ডু? তোমার ভাই কি করে? সাপোজ আমি বললাম মাই ব্রাদার ইজ এ প্রোগ্রামার, আমার ভাই একজন প্রোগ্রামার। তো এইভাবে আমরা WH কোশ্চেন ব্যবহার করে আমাদের কনভারসেশন অর্থাৎ প্রশ্ন করা এবং উত্তর দিয়ে চালিয়ে যাব। নাও এখন নাম্বার 5-এ বলা হলো হোয়াট ডাজ ইয়োর ব্রাদার ডু? তো এখানে আমরা ব্রাদারের জায়গায় অন্য কোনো নাউন ব্যবহার করে প্রশ্ন করতে পারি। যেমন হোয়াট ডাজ ইয়োর সিস্টার ডু? হোয়াট ডাজ ইয়োর ইয়াঙ্গার ব্রাদার ডু? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? হোয়াট ডাজ ইয়োর আঙ্কেল ডু? হোয়াট এভার ইট ইজ, আমরা এখানে ব্রাদারের জায়গায় অন্য কোনো নাউন ব্যবহার করে অনায়াসেই প্রশ্ন তৈরি করতে পারি। ওকে। নাও এখন আমরা ঠিক একইভাবে
আনসার দেওয়ার সময় এখানে যেমন প্রোগ্রামার বলা হয়েছে, মাই ব্রাদার ইজ এ প্রোগ্রামার। এখন আপনি প্রোগ্রামারের জায়গায় অন্য যে কোনো পেশা ব্যবহার করে ওই পেশা অনুযায়ী ওই ব্যক্তিকে বর্ণনা করবেন। যেমন আমরা এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছি কতগুলো পেশা বা প্রফেশন উল্লেখ করা, যেমন কমিশনার, এন্টারপ্রেনার, ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, শপকিপার, ব্যাংকার, লেকচারার, ফার্মার, টিচার, বিজনেসম্যান। তো এই প্রফেশনগুলো দিয়েও আমরা একইভাবে যে কারো সম্পর্কে জিজ্ঞেস করতে পারি তার পেশা সম্পর্কে, এবং সেভাবে তার পেশা অনুযায়ী তার অবস্থা বর্ণনা করতে পারি। ওকে, এখন আমরা এই বক্সে যে প্রফেশন বা পেশাগুলো উল্লেখ করলাম, এই প্রফেশন অনুযায়ী আমরা এখন যে কোনো ব্যক্তির পেশা সম্পর্কে বলবো। যেমন, হোয়াট ডাজ ইউর সিস্টার ডু? মাই সিস্টার ইজ এ সার্জন হতে পারে। হোয়াট ডাজ ইউর ইয়াঙ্গার ব্রাদার ডু? মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ এ পলিটিশিয়ান হতে পারে। হোয়াট ডাজ ইউর মাদার ডু? মাই মাদার ইজ এ টিচার হতে পারে। তো এইভাবে আমরা বক্সের পেশা অনুযায়ী আরও আছে উপরে, যেমন হোয়াট ডাজ ইউর কাজিন ডু? সাপোজ মাই কাজিন ইজ অ্যান অ্যাডভোকেট হতে পারে। হোয়াট ডাজ ইউর গ্র্যান্ডপা ডু? সাপোজ মাই গ্র্যান্ডপা ইজ আ বিজনেসম্যান হতে পারে। হোয়াট ডাজ ইউর ফ্রেন্ড ডু? সাপোজ মাই ফ্রেন্ড ইজ আ কমিশনার হতে পারে। তো এইভাবে আমরা বক্স থেকে এই যে কোনো একটা পেশা নিয়ে যার জন্য যেটা প্রযোজ্য সেটা অ্যাপ্লাই করে তার পেশাকে নিয়ে বলতে পারি। ওকে, অর্থাৎ তার অবস্থা বর্ণনা করতে পারি যে তিনি কী করেন। ওকে, তো এইভাবে কিন্তু আমরা WH কোশ্চেন ব্যবহার করি কি কোনো ব্যক্তির বেসিক ইনফরমেশনগুলো তুলে ধরতে পারি। প্র্যাকটিস 3, কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডু ইউ লাইক টু রিড? তুমি কি পড়তে পছন্দ করো? তো এটা আনসার কি হতে পারে? সাপোজ আই লাইক টু রিড এ নোবেল। ওকে, সাপোজ আমি কবিতা পড়তে পছন্দ করি, তো আমি কি বলবো? আই লাইক টু রিড পোয়েট্রি। সাপোজ আমি ফিকশন পড়তে পছন্দ করি, আমি কি বলবো? আই লাইক টু রিড ফিকশন। ওকে, নাও ওয়েন ডু ইউ লাইক টু রিড? তুমি কখন পড়তে পছন্দ করো? আমি কি বলবো? আই লাইক টু রিড আ নোবেল ইন দ্য আফটারনুন। সাপোজ নাম্বার 3, হোয়াট ডু ইউ লাইক টু রাইট? তুমি কি লিখতে পছন্দ করো? সাপোজ আমি চিঠি লিখতে পছন্দ করি, আমি কি বলবো? আই লাইক টু রাইট আ লেটার। ওয়েন ডু ইউ লাইক টু রাইট? তুমি কখন লিখতে পছন্দ করো? আই লাইক টু রাইট আ লেটার ইন দ্য মর্নিং হতে পারে। হোয়াট ডু ইউ লাইক টু লিসেন টু? তুমি কি শুনতে পছন্দ করো? সাপোজ আমি বললাম আই লাইক টু লিসেন টু দ্য ক্লাসিক্যাল মিউজিক হতে পারে। আই লাইক টু লিসেন টু দি পপ মিউজিক হতে পারে। ওয়েন ডু ইউ লাইক টু লিসেন টু মিউজিক? তুমি মিউজিক শুনতে কখন পছন্দ করো? হতে পারে আমি বিকেলে পছন্দ করি, আমি কি বলবো? আই লাইক টু লিসেন টু দ্য মিউজিক ইন দি আফটারনুন। ওকে, নেক্সট, হোয়াট ডু ইউ লাইক টু ওয়াচ অন টিভি? তুমি টেলিভিশনে কি দেখতে পছন্দ করো? সাপোজ তুমি মুভি দেখতে পছন্দ করি, তো আপনি কি বলবেন? আই লাইক টু ওয়াচ মুভিজ অন টিভি। আই লাইক টু ওয়াচ নিউজ প্রোগ্রাম অন টিভি। আই লাইক টু ওয়াচ ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল অন টিভি হতে পারে। ওয়েন ডু ইউ লাইক টু ওয়াচ টিভি? তুমি টিভি দেখতে কখন পছন্দ করো? সাপোজ আমি রাতের বেলা টিভি দেখতে পছন্দ করি, তো আপনি কি বলবেন? আই লাইক টু ওয়াচ টিভি অ্যাট নাইট। আই লাইক টু ওয়াচ টিভি অ্যাট নাইট। এভাবে আমরা WH কোশ্চেন ব্যবহার করে খুব সহজেই প্রশ্ন তৈরি করতে পারি এবং সেগুলোকে উত্তর দিতে পারি। নাও প্র্যাকটিস 4, ওয়ার হ্যাভ ইউ কাম ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? আনসারটা আপনি কি বলবেন? আই হ্যাভ কাম ফ্রম ইয়োর ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম। আই হ্যাভ কাম ফ্রম চট্টগ্রাম। আই হ্যাভ কাম ফ্রম খাগড়াছড়ি হতে পারে। নাম্বার 2, ওয়ার ডু ইউ লিভ? আই লিভ অ্যাট ড্যাশ ইন ড্যাশ। আমরা আগে বলেছিলাম অ্যাট কখন বসবে? ছোট জায়গার নামের আগে অ্যাট আর বড় জায়গার আগে ইন। যেমন সাপোজ অ্যাট মোহাম্মদপুর ইন ঢাকা। আই লিভ অ্যাট মোহাম্মদপুর ইন ঢাকা। আই লিভ অ্যাট ধনিয়া ইন ঢাকা। আই লিভ অ্যাট বনানী ইন ঢাকা। ওকে, নাম্বার 3, ওয়ার হ্যাভ ইউ লার্নড ইংলিশ? তুমি ইংরেজি কোথায় শিখেছ? লুক এট দ্য আনসার। I have learned English at English Bullet. English Bullet is an organization. এটা আমাদের নিজেদের প্রতিষ্ঠান, ইংরেজি শেখার জন্য একটা ইউনিক প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি, এটার নাম হচ্ছে ইংলিশ বুলেট। তো আপনাকে জিজ্ঞেস করা হলো ওয়ার হ্যাভ ইউ লার্নড ইংলিশ? তুমি কোথায় ইংরেজি শিখেছ? তো আপনি আনসারটা করতে পারেন এভাবে, I have learned English at English Bullet. ওকে, নাম্বার 4, হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? ট্রান্সফার হতে পারে
I am a teacher অথবা I am an engineer হতে পারে। ওকে, What is your father? তোমার বাবা কি করেন? আমরা আগেই শিখেছি he is a farmer হতে পারে, he is a doctor হতে পারে, he is a professor হতে পারে। ওকে, নাম্বার 6, What is your mother? তোমার মা কি করেন? সাপোজ আমার মা একজন ডাক্তার, আমি কি বলবো? My mother is a doctor. সাপোজ তিনি একজন শিক্ষক, আমি কি বলবো? My mother is a teacher. সাপোজ তিনি homemaker, আমি কি বলবো? My mother is a homemaker. How many brothers and sisters do you have? তোমার কতগুলো ভাই বোন আছে? অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি, How many siblings do you have? Siblings মানে ভাই বোন। How many siblings do you have? এটার আনসার আমরা বলতে পারি, I have 3 brothers and 1 sister অথবা I have 2 brothers and 2 sisters. Okay. Number 8, What are your hobbies? তোমার শখগুলো কি কি? এটার আনসার আমরা কিভাবে করতে পারি? My hobbies are gardening, reading, books হতে পারে, singing হতে পারে, traveling হতে পারে, যেটা আপনার জন্য প্রযোজ্য আপনি সেই হবিগুলো বলবেন। My hobbies are collecting stamps, swimming and reading novels or watching TV, যেটা আপনার জন্য প্রযোজ্য আপনি সেটা বলবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা একদম বেসিক থেকে শিখলাম যে কিভাবে প্রশ্ন তৈরি করা হয় এবং উত্তর দেওয়া হয়। আমাদের আগামী ক্লাসগুলোতে এ বিষয়ে আমরা আরও অনেক বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আমরা দেখব কত বিচিত্রভাবে প্রশ্ন তৈরি করা যায়। আমাদের সাথেই যুক্ত থাকবেন। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।